কোটার যৌক্তিক সংস্কার এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে 19 জুলাই শুক্রবার ব্যাপক সহিংসতা হয়েছে। এদিন রাজধানীতে 26 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানীর বাইরে আরও 10 জনের মৃত্যুর খবরও এসেছে। আহত হয়েছেন সহস্রাধিক। পল্টন প্রেস ক্লাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এছাড়াও বাড্ডা রামপুরা এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হতে দেখা গেছে। এদিন মিরপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি, উত্তরা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গোটা এলাকা পরিণত হয়েছিল যেন এক রণক্ষেত্রে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছিল। পুলিশও পাল্টা রাবার বুলেট, গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল। ঢাকার সংঘর্ষে 19 জুলাই শুক্রবার প্রাণ হারিয়েছেন 26 জন। এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন। ঢাকার বাইরে রংপুরে 4 জন, সাভারে 1 জন, মাদারীপুরে 1 জন ও ময়মনসিংহে 1 জন মারা গেছেন। এছাড়াও নরসিংদী ও কক্সবাজারে আহত 2 জন ও সিলেটে আহত সাংবাদিকের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে 19 জুলাই পর্যন্ত 2 দিনের সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন মোট 48 জন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে 3 শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। এর মধ্যে ঢাকায় মোতায়েন করা হয়েছে 75 প্লাটুন। বিজিবির মহাপরিচালক জানিয়েছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে, সেটি নস্যাৎ করতেই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে নেমেছে বিজিবি।